ওকে বন্ধুরা, আজকে 4 নম্বর পর্ব কিভাবে ক্রিকেট লাইভ করতে হয় ফ্রি কোর্সের। সো এই কোর্স থেকে আমরা এই পর্যন্ত 3টা ভিডিও আপলোড করেছি। কিভাবে পেজ আইডি সংগ্রহ করতে হয় এবং আইডি সিকিউরিটি। 2 নম্বর ভিডিওতে আমরা শিখেছিলাম অ্যাপ ডাউনলোড ও সেট আপ। 3 নম্বরে ক্রিকেট ব্লক লিস্ট, যেগুলো আমরা শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, ক্রিকেট ব্লক লিস্ট যেটা হলো, আমাদের ব্লক লিস্ট কোনো বের করতে হবে না। আপনারা জাস্ট বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন, এই কটা দেশ আপনি খালি অ্যালাউ রাখেন। আপনার কোনো ব্লক লিস্ট কোনো বের করতে হবে না, কোনো খেলারই কোনো ব্লক লিস্ট বের করতে হবে না, ঠিক আছে? সো আজকে 4 নম্বর পর্ব, সেটা হলো ব্লগার এবং অ্যাস্টের ওয়েবসাইট মনিটাইজেশন করা। সো বন্ধুরা, আমরা যারা ফেসবুকে লাইভ করি তারা ইনকাম কিন্তু আমাদের মনিটাইজেশন করে ইনকাম করা সম্ভব না, কারণ এভাবে ইনকাম করা যায় না। সো সবাই কিন্তু ব্লগার এবং অ্যাস্টের থেকে ইনকাম করে, কিন্তু এখানে একটা বিষয়, সেটা হলো ব্লগার অ্যাস্টেরা যেটা সিস্টেমটা আগে ছিল সেটা কিন্তু খুব সুন্দর সিস্টেম ছিল, কিন্তু এখন আর সেই সিস্টেমটা নাই। এখন আপনি যদি লাইভ করার সময় কমেন্টে অথবা ফিচার লিঙ্কে কোনো লিঙ্ক দেন আপনার ব্লগারের, শর্ট লিঙ্ক করে, সেটা কিন্তু সবার সামনে কিন্তু ক্লিকেবল হয় না, মানে ক্লিক করতে পারবে না। কিছু কিছু লোক জাস্ট ক্লিক করতে পারবে। তার মানে বুঝতে পারছেন, 1 লক্ষ মানুষের কাছে যদি আপনার ভিডিওটা পৌঁছায়, সেখানে সর্বোচ্চ 2 থেকে 3 হাজার মানুষ ক্লিক করতে পারবো। সেখান থেকেও যদি সবার কাছে, যদি যারা ক্লিক করতে চাচ্ছে তাদের কাছে যদি ক্লিকেবল না হয়, তাহলে কীভাবে ক্লিক করবে না? সো এটা আপনারা বুঝতে পারবেন অবশ্যই যখন লাইভ করবেন। আপনারা যখন লিঙ্ক পেস্ট করবেন তখন দেখতে পারবেন অন্য মোবাইল থেকে ক্লিক করা সম্ভব হচ্ছে না। আবার অনেকে ক্লিক হয়, হালকা পাতলা ক্লিক হয়। সো এটা আমি আপনাদের বলবো, যদি ফেসবুক পেজে থেকে কোনো ইনকাম করতে চান, সেটা হলো পেজ বড় করবেন, পেজ বিক্রি করবেন, পেজ আপনি বড় করে অন্য ভিডিও আপলোড করে মনিটাইজেশন নেবেন। আর ফেসবুক সবচেয়ে মজার বিষয় হলো বন্ধুরা, যখনই আপনি এখান থেকে ওয়াচ টাইম পূরণ করবেন, তখন আপনার ভিডিও কিন্তু যদি ডিলিটও করে দেন, ওয়াচ টাইম কিন্তু আপনার যায় না, যেটা ইউটিউবে সম্ভব না। ইউটিউবে কিন্তু ভিডিও ডিলিট করে ওয়াচ টাইম চলে যায়। তো যাই হোক, কোর্সের ব্যাপার যেহেতু আছে, অবশ্যই আমরা একটু আপনাদের শেয়ার করব কীভাবে কী করতে হয়। আর যারা এইসব কাজ করতে এসেছেন তারা অবশ্যই নতুন না, এখানে অনেক দিন ধরে চেষ্টা করছেন, তার জন্য আমি বেশি কিছু দেখাবো না, হালকা পাতলা আপনাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? সো এই যে আমাদের দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে আমি মাঝে মধ্যে আমি দিই, বেশি ব্যবহার করি না। এখানে মোটামুটি 31,997টা ভিউ অলরেডি পেয়েছি, ঠিক আছে? সো এটা হলো একটা ওয়েবসাইট, ব্লগার ওয়েবসাইট। এটা এখান থেকে আমরা তৈরি করেছি। তো এটা কীভাবে তৈরি করতে হয় এটা তো অবশ্যই জানেন আপনারা। কোথা থেকে, এই যে ক্রিক এসডি যদি আমি যাই, আমি দেখাই আপনাদের। এই যে ক্রিক এসডি যে এইটা আছে, এখানে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে আপনার যে কোনো খেলার লিঙ্ক নিতে পারবেন। লিঙ্কটা নিলে আপনার এখানে আমি দেখাই, আপনারা একটু করেন। এই যে দেখেন, এই যে এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাই জাস্ট আমরা ব্যবহার করলে, এই যে উপরে যে টিভিটা দেখতে পাচ্ছেন, এখানে যে স্ক্রিনটা আপনার ব্লগারে চলে আসবে। প্রচুর অ্যাড আসে এখানে। যাই হোক, আমার নেটের সমস্যা, এটা আমি এটা জাস্ট আপনাদের যে এই যে দেখেন চলে আসছে, এটা আমি ক্লোজ করে দিই। এই যে দেখুন, খেলা চলছে, ঠিক আছে? এই লিঙ্কটা আপনার নিচে যেই কোডটা আছে, এই কোডটা জাস্ট কপি করবেন। কপি করার পর আপনাদের কি করতে হবে, এই যে এমন একটা ব্লগের একটা ওয়েবসাইট খুলবেন। ওয়েবসাইট খুলে একটা থিম ইনস্টল করে জাস্ট আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার পর এভাবে এই যে পোস্টগুলো তৈরি করবেন, দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ লাইভ, পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া লাইভ, স্টার স্পোর্ট, উইলো টিভি, এভাবে প্রত্যেকটা পোস্ট করবেন। পোস্টের ভিতরে যে কোডটা আমরা কপি করলাম, এই কোডটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। এই যে HTML ভিউতে যে এখানে পেস্ট করে দেবেন। অলরেডি আমার পেস্ট করা আছে, আমি সময় সময় এগুলো চেঞ্জ করে দিই। সো এখানে আমি যদি এখন আমার ওয়েবসাইটটা ওপেন করি, আমি আপনাদের দেখাই যে ওয়েবসাইটটা। এখন যদি আমি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন কি হয়। এই যে এখানে অ্যাড্রেস কিন্তু আমার লাগানো আছে, এই জন্য রিটাইপ হয়ে গেল। এই যে দেখুন। সো এগুলো আপনারা শিখে নেবেন। ইনকামটা কীভাবে করতে হয় সেটাই আপনাদের শেয়ার করছি এই মুহূর্তে। সো দেখুন, এই যে এখনই খেলা চালু হয়ে যাবে। এই দেখুন, খেলা চালু হয়ে গেছে, ঠিক আছে? সো এভাবে একটা ওয়েবসাইট বানাবো। ইনকাম যদি দেখাই, তাহলে ইনকামটা আপনারা দেখুন, সবই দেখুন বন্ধুরা। এই পর্যন্ত আমি $23 ইনকাম করছি, প্রায় 1 মাস হয়ে গেছে। $23, এখানে কত $4 কিন্তু এর মতো অবশিষ্ট আছে। আর আমি সব পেমেন্ট পেয়েছি, পেমেন্ট করে 100%, $19.16 এ পর্যন্ত পেমেন্ট পেয়েছি, ঠিক আছে? কাজ করে। সো এখান থেকে একটা ওয়েবসাইট বানাবেন। ওয়েবসাইট বানিয়ে আপনাদের এখানে যে ওয়েবসাইটটা আছে, এখানে আপনারা দিতে পারেন,
এখানে তো অনেক অ্যাডের নিয়ম সিস্টেম আছে, যেমন ডাইরেক্ট লিঙ্ক আছে। আপনার সবচেয়ে ভালো হয় বন্ধুরা, আপনাকে এটা ব্যবহার করতে হবে, ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার না করে এই যে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে অ্যাড করা আছে, এই যে tv9.click, এই ওয়েবসাইটে আপনার এই যে এটা আছে না, এই যে পপান্ডা যে অ্যাডটা আছে, এই অ্যাডটা ব্যবহার করবেন। এটা হলো সিস্টেমটা কি, আপনার ওয়েবসাইটে যেখানে ক্লিক করবে অটোমেটিক আপনাকে প্রথমে একটা অ্যাড শো করবে। দেখুন জিটিভিতে ক্লিক করলে দেখুন এই একটা অ্যাড চলে আসলো। সো মানে মোবাইলে যারা দেখবে তারা ক্লিক করুক আর না করুক, ভিতরে ঢুকলে একটা ক্লিক অটোমেটিক হয়ে যাবে এবং ইনকাম হবে, ঠিক আছে। সো সেটাই বন্ধুরা। সো আপনাদের যদি ইনকাম করতে চান তাহলে আপনারা অ্যাস্টেরাতে একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপরে একটা ওয়েবসাইটটা আপনারা অ্যাড করবেন, অ্যাড করার পর এখানে পপান্ডা যে অ্যাডটা সেটা নিয়ে আপনারা কীভাবে করতে হয় ওয়েবসাইটের ভিতরে অ্যাড করতে হয়, এটা তো অবশ্যই আপনাকে ইউটিউব থেকে বের করে নিতে হবে, এখানে দেখানোর কিছু নেই। অবশ্যই আপনারা স্মার্ট, আপনারা এটা পারবেন, ঠিক আছে। এখানে না পারার কিছু না, এটা হাতে কলমে কিছু দেখার কিছু নেই। যেমন যারা এই লাইনে আসতে চায় তারা অবশ্যই খুবই এক্সপার্ট হয়ে আসতে চায়, ঠিক আছে। এমন না যে সকালে উঠলো, ঘুমাতে উঠলে বললো ভাই আমি লাইভ করুম, বা এরকম কোনো সিস্টেম নেই। এটা যারা এখানে লাইভে কাজ করতে চায় তারা অবশ্যই অনেক দিন ধরে চেষ্টা করছে, তাই পারছে না। তার মানে হলো এইসব ছোটোখাটো জিনিস তাদের জানা আছে, কীভাবে এরকম একটা ওয়েবসাইট বানাতে হবে, ব্লগারে কীভাবে থিম ডাউনলোড করতে হবে, কীভাবে এই ধরনের সেট আপ করতে হবে, এগুলো ইউটিউবে ভিডিওর কোনো অভাবই নেই। সো আজকে আমাদের ভিডিও এটা এখানে শেষ, জাস্ট আমরা দেখিয়ে দিলাম ব্লগার এবং অ্যাস্ট্রা মনিটাইজেশন করা। তো পরের ভিডিওতে আমরা দেখবো ক্রিকেট, ফুটবল কীভাবে লাইভ করতে হয় ঘন্টার পর ঘন্টা এবং কপিরাইট ব্যাক করা। আর এর মধ্যে আমাদের একটা বন্ধুরা পেড কোর্সও আছে, সেখানে আমরা পার্সোনালি আপনাকে সময় দেবো এবং আপনারা গুগল মিটের সাহায্যে আপনারা শিখতে পারবেন কীভাবে লাইভ কোর্স করতে হয়, লাইভ করতে হয়, A to Z সমস্যা সমাধান আপনার সাথে করা হবে। যদিও এখানে আমরা ইউটিউবে সব কিছু আপলোড করতে পারি না কিছু নিয়মের কারণে, ঠিক আছে। ধন্যবাদ।